আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জেগেছে বাংলাদেশের সুন্নি জনতা, জেগেছে সুন্নি মুসলমান। তীব্রত আন্দোলন গড়ে তুলতে হবে। 26শে মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে যদি অনুমোদন না দেওয়া হয় সমাবেশ করার জন্য, সারা বাংলাদেশ ঘেরাও করা হবে। এদেশের সুন্নি জনতার রক্তে স্তম্ভে আঘাত লেগেছে, রক্তের ভিতরে ধাক্কা লেগেছে। সমস্ত সুন্নি মুসলমান রাজপথে নামবে। এখনই সময় হয়েছে। আল বদর আল শামস দেশের স্বাধীনতার বিরোধী সেই জামাতে ইসলামকে বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে। সুন্নি মুসলমানের ঘুম ভেঙেছে। সুন্নি মুসলমান রাজপথ এখন গরম করবে। প্রিয় সম্মানিত সুন্নি মুসলমান, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। কে কাকে দাওয়াত দিল না দিল এদিকে আপনারা খেয়াল না করে রাজপথে সকলেই নামবেন। ইতিমধ্যে এখন পর্যন্ত 26শে আগস্ট আমাদের জনসভা করার জন্য এখনও অনুমতি দেওয়া হচ্ছে না। এর পিছনে সম্পূর্ণ দায় হলো জামাতে ইসলামী। এই জামাতে ইসলাম হলো এদেশের শত্রু। জামাতে ইসলাম হলো স্বাধীনতার বিরোধী। জামাতে ইসলাম হলো 30 লক্ষ মানুষের রক্ত চুষে হাওয়া দল। 30 লক্ষ মানুষের যারা খুন করেছে, এই হলো জামাতে ইসলাম। জামাতে ইসলামকে এখন বাংলাদেশের সুন্নি জনতা রাজপথে নেমে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, এই দেশ হলো সুন্নিদের দেশ, এই দেশ হলো উলি আল্লাহদের দেশ, এই দেশ হলো উলি আল্লাহদের মাটি। এই দেশের ভিতরে শুয়ে আছে উলি আল্লাহ গাউস কুতুবগণ। এই জামাতে ইসলামের স্বৈরাচারী, জামাতে ইসলামের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সুন্নিদের উপর একের পর এক তারা তীব্র থেকে তীব্রতর হামলা করছে। একমাত্র জামাতে ইসলামের ইন্ধনের কারণেই প্রশাসন মহাসমাবেশ করার জন্য সুন্নি জামাতকে অনুমতি দিচ্ছে না। তাই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমস্ত সুন্নি মুসলমান রাজপথ ঘেরাও করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় তবে আমরা শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মহাসমাবেশ করব। আর যদি অনুমতি না দেওয়া হয় চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রাজশাহী, দিনাজপুর প্রত্যেক সিটিতে আমরা এমন তীব্র আন্দোলন গড়ে তুলব যা নাকি এদেশের দুশ্মন, এদেশের রাজাকার, এদেশের শামস, এদেশের স্বৈরাচার সেই জামাত ইসলামের টনক যেন লড়ে ওঠে। সমস্ত সুন্নি মুসলমান আমাদেরকে আবার জিহাদ করতে হবে এই জামাত ইসলামের বিরুদ্ধে। এই জামাত ইসলাম মনে করেছে তারা বাংলাদেশের ক্ষমতায় চলে এসেছে। না, জামাত ইসলাম এদেশের ক্ষমতায় কখনো আসতে পারবে না। যতদিন বাংলাদেশের সুন্নি মুসলমান বেঁচে থাকবে ততদিন স্বৈরাচার, এই রাজাকার, আল বদর আল শামস, এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যে দেশের ভিতরে একমাত্র জামাত ইসলামের কারণে 30 লক্ষ মা বোনদের জীবন দিতে হয়েছে, বাবা ভাইদের জীবন দিতে হয়েছে, এই দেশের ভিতরে জামাত ইসলাম কখনোই রাজনীতি করতে পারে না। তাই এখন সময় হয়েছে সমস্ত সুন্নি মুসলমান রাজপথে নেমে আসুন। আজকের ভিতরে যদি আমাদের মহাসমাবেশের অনুমতি যদি সোহরাওয়ার্দী উদ্যানে যদি না দেওয়া হয়, আমরা প্রত্যেক জায়গায়, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। রাজপথ আমরা দখল করব, সমস্ত রাস্তাগুলো আমরা ব্লক করে দেব। সমস্ত সুন্নি মুসলমান এখন রাজপথে নেমে আসুন। আপনারা নেমে আসবেন। সুন্নিদের রক্তের তীব্রতা এখন তারা বুঝতে পারবে, সুন্নিয়তের ধাক্কা, সুন্নিয়তের নবীর প্রেম, সুন্নিয়ত কতটুকু তীব্র থেকে তীব্র আন্দোলন করতে পারে তাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, এদেশের ভিতরে জামাতে ইসলাম যাহা শুরু করেছে এটা কোনো ভাবার বিষয় নয়। এখন আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেই রাজাকার, যেই এদেশের শামস, যে এদেশের আলবদর, এদেশের খুনিরা কখনো এদেশের ভিতরে কখনোই তারা আপনার রাজনীতি করতে পারবে না। অবশ্যই এই জামাত ইসলামের একমাত্র প্রোডাকশনের কারণেই আজকে সুন্নি জামাত অনুমতি পাচ্ছে না। তারা মনে করেছে ধর্ম মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ এনেছে। না, যদি এদেশের সুন্নি জনতা জেগে ওঠে, জামাত ইসলামের বাংলাদেশের ঠাঁই থাকবে না। জামাত ইসলাম বাংলাদেশের কোনো সেক্টরে তারা থাকতে পারবে না। অতএব এরা হলো দেশের বিরোধী দল, তারা হলো রাজাকার, তারা হলো আল বদর, তারা হলো শামস, তারা হলো স্বৈরাচার, তারা হলো দেশ বিরোধী। তাদের বিরোধিতার কারণে, তাদের রাজাকারি করার কারণে এদেশের 30 লক্ষ বাবা ভাই মা বোনদের জীবন দিতে হয়েছে। বাংলার মানুষ একথা বলে যায়নি। তাই আমরা উদারত আহ্বান করব প্রশাসনের কাছে অতি শীঘ্রই যেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যেন অনুমতি দেওয়া হয়। আর যদি অনুমতি দেওয়া না হয় সারা ঢাকা শহরকে অচল করা দেওয়া হবে। প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অচল করে দেওয়া হবে। সুন্নি সমস্ত দরবার এখন তারা জেগে উঠেছে।
সুন্নিয়তের সমস্ত দরবারের আশেকান জাকেরান ভক্ত মুরিদান রাজপথে নেমে আসবে, তখন আপনাদের প্রশাসনকে বলছে আপনারা কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মনে রাখবেন, বাংলাদেশের 80% লোক কোনো না কোনো দরবারের মুরিদ। আর পীর মাশায়েখগণ যখন হুকুম দিবে আর বসে থাকার দিন নয়, সবাই রাজপথে নামুন, তখন কিন্তু প্রশাসন আপনারা প্রোডাকশন দিয়ে রাখতে পারবেন না। মনে রাখবেন, এই দেশ উলি আল্লাহদের দেশ, মনে রাখবেন এই দেশ সুন্নিয়তের দেশ, মনে রাখবেন এই দেশ হলো সফিবাদের বাংলাদেশ। তাই এখনো সময় এসেছে জামাতে ইসলামকে প্রতিরোধ করতে হবে, জামাত ইসলামের বিরুদ্ধে সুন্নিয়ত জেগে উঠতে হবে। তাদেরকে এদেশের ভিতরে আর রাজাকারী সন্ত্রাসী আল বদর আল শামস প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। তাই আগামী 26শে এপ্রিল অর্থাৎ আগামীকাল সমস্ত সুন্নি মুসলমান রাজপথে নামবেন। যদি অনুমতি দেওয়া হয় সকলেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হবেন। আর যদি অনুমতি না দেওয়া হয়, ঢাকা রাজধানীর চতুর্দিক আমরা ঘেরাও করব। তবেই এই আল বদর আল শামস রাজাকার খুনি এই জামাত ইসলামের টনক লড়বে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আর বসে থাকার দিন নয়, জেগে উঠো হে সুন্নি মুসলমান, জেগে উঠো সুন্নি মুসলমান, জেগে উঠো নবীর প্রেমিকগণ, জেগে উঠো উলি আল্লাহর প্রেমিকগণ। আগামীকাল যোগ দিন মহাসমাবেশে, যোগ দিন মহাসমাবেশে, যোগ দিন সুন্নি জামাতের মহাসমাবেশে। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।